দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজের মধ্যে দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না। কত ডেঞ্জারাস কথা, যে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে আমার বিশ্বনবী। কথা কি বুঝতে পেরেছেন? আমি এর আগে কি বলেছিলাম না আপনাদেরকে, তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়। 5টি সময় মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময়। এর মধ্যে মোস্ট অ্যান্ড দ্য ভাইটাল অ্যান্ড মেইন দ্য টাইম অফ কি মিডনাইট, শেষ রাত্রিতে বা দুপুর সময়, অর্থাৎ রাত্রি যখন শেষের দিকে পৌঁছে যায় তখন ওই সময় কিন্তু দোয়া কবুল হয়। আমার রব্বুল আলামিন শেষ রাত্রিতে ইলা সামাঈদ দুনিয়া, তিনি প্রথম আকাশে এসে যান এবং এসে তিনি, আবার বলি এখান থেকে, আমার রব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন। এসে তার বান্দাদেরকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা কাযা ওয়া আলা কাযা হাত্তা তুলুইল ফাজর। আমার রব্বুল আলামিন তিনি শেষ রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন। এসে তার বান্দাদের উদ্দেশ্যে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যদি পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলো, একটাবার চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওই সময়টা তাহাজ্জুদের সময় কতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা গ্যারান্টি দিয়েছে আমার বিশ্বনবী। রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা মিন মুস্তারজিকিন, ও কে আছো যে রিজিকের কম আছে, সমস্যার মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, অসুস্থতার মধ্যে আছো, ঝামেলার মধ্যে আছো, মনের মধ্যে অশান্তি, সুখ নাই, আমার কাছে চাও, আমি তোমাকে সুখী করে দেব। সেই সময়টা আল্লাহ ডাকেন, আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ, বাট উই ডোন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি, হোয়েন, ওয়্যার, উই ডোন্ট নো, আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না, আমরা চলছি আমাদের মতো করে। তো সেই সময়টা তাহাজ্জুদের সময়ও যদি আপনি চান, তখনও কিন্তু আপনার দোয়া কবুল হবে না, দুটো পাপ করলে। কয়টি পাপ? দুটো পাপ। কি পরিমাণ ভয়ঙ্কর লেভেলের এই দুটো পাপ। 1 নম্বর পাপ হচ্ছে যদি অন্যের সম্পদ নষ্ট করা হয়, অন্যের সম্পদ আত্মসাৎ করা হয়, অন্যের সম্পদ যদি ভক্ষণ করা হয়, অন্যের সম্পদে যদি আপনি দখলদারিত্ব করে ফেলেন, আপনি তাহাজ্জুদের সময় দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না। অন্যের সম্পদ, আজকাল তো সবচাইতে বড় অপরাধ হয়ে গেছে, এটা সহজ হয়ে গেছে অন্যের সম্পদ নষ্ট করা, তাই না? এই যে ঘুষ, এটা অন্যের সম্পদ কি নষ্ট হয় না বলুন তো? এই যে বর্তমান সময় জমি নিয়ে যে অবস্থা, অন্যের সম্পদ কি নষ্ট হচ্ছে না একটু বলুন তো? অন্যের সম্পদ নষ্ট করা, এটা যদি করেন তাহাজ্জুদের সময় দোয়া করলে কোনো দোয়া কবুল হবে না, আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। খবরদার, খুব ডেঞ্জারাস ম্যাটার। এর মৌলিক কারণ হচ্ছে আমার বিশ্বনবীর একটা হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী তিনি হাদিসের বর্ণনায় কি বলে দিয়েছেন, যদি কোনো বান্দা অন্য বান্দার কোনো হক নষ্ট করে ফেলে, কোনো সম্পদ যদি নষ্ট করে ফেলে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা না করে। যার হকটা নষ্ট করেছেন, যার সম্পদ আপনি নষ্ট করেছেন, ততক্ষণ পর্যন্ত তার সম্পদ যদি তিনি ক্ষমা না করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এর মানে হকুল ইবাদ আর হকুল্লাহ, শুনেছেন না এই দুটি শব্দ? এই তো মাশাআল্লাহ শুনেছেন আপনারা। হকুল্লাহ, আল্লাহর হক, কোনো কারণে যদি আপনি না করেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, আজকার, এগুলো যদি আপনি না করেন, এটা হচ্ছে আল্লাহর হক। এটা না করলে আল্লাহ হয়তো ক্ষমা করতেও পারেন, কিন্তু বান্দার একটি পয়সা যদি আপনি নষ্ট করেন, দখলদারিত্ব করেন, যতক্ষণ না পর্যন্ত তিনি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না, গ্যারান্টি, একদম হাদিসের বর্ণনা। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক কখনো কাউকে ক্ষমা করবেন না যদি সে শিরিক করে। কথা কি বুঝতে পেরেছেন? আইয়াশরিকা দুনা যালিক, আমার বিশ্বনবীকে বলে দিয়েছেন আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিবে, শুধুমাত্র শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। কারণ আল্লাহ প্রচন্ড গুসা হয় আল্লাহর সাথে যদি কাউকে অ্যাসোসিয়েট করেন। সো ডোন্ট অ্যাসোসিয়েট উইথ অলমাইটি, আল্লাহর সাথে খবরদার কাউকে পার্টনারশিপে করবেন না। আমার রব্বুল আলামিন এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতএব আল্লাহর সাথে যদি কোনো আপনি শরিক করে ফেলেন, সেই শরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আরেকটা হচ্ছে অন্যের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ জিন্দেগি তো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে। এজন্যই তো রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানের কি পরিস্থিতি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তান চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, সেই কিয়ামতের ময়দানে যখন আপনি অন্যের হক নষ্ট করবেন, রব্বুল আলামিন ওই হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নাম দিয়ে দিবে। খালিদিনা ফিহা আবাদা, ইউ নেভার কাম ব্যাক টু দ্য হেভেন। আপনি কোনোদিন জান্নাতের কাছেও আপনি আসতে পারবেন না। কত ভয়ঙ্কর কথা। এর মানে একটা হিসাব করবেন আজ থেকে যে কে কয় টাকা আপনার কাছে পায়, কার সম্পদ কিভাবে আপনি আত্মসাৎ করেছেন, কিভাবে নষ্ট করেছেন। প্লিজ ব্যাক টু হিম, তাকে আপনি ফিরিয়ে দেন, তাছাড়া কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তো দুটো বিষয় মনে থাকবে তো, এই যুবক বন্ধুরা, দুটো বিষয় খবরদার, ফান করে হলেও কি বন্ধুর কি টাকা কি মারবে না, অন্যের সম্পদ নষ্ট করবা না, ঠিক আছে? এক নম্বর হচ্ছে অন্যের সম্পদ নষ্ট না করা, দুই নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ পাক এই দুটো বিষয় থেকে আমাদের হেফাজতে রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা।